ওই বাবাজিরা, বেনামাজি হয়ে কবরে গেলে মুসলমানদের গুনাহগারের দলেও তার নামটা থাকবে না, সোজা বেঈমানের দলে নামটা হবে। এজন্য কোরআন শুনছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا أستغفر الله إن الله غفور رحيم। 29 পারায় সূরা মুজাম্মিলের লাস্ট আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকিমুস সালাহ, প্রথম তোমাকে নামাজি হতে হবে। বেনামাজি তওবা কবুল, যদি বলো বেনামাজি তওবা কবুল হবে না। আর গাছতলাতে মাচার ধারে বসে বসে যত ইস্তেগফার পড়ো ওতে কাজ আর হলো না। অবাবজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা সন্ধ্যা থেকে মাদ্রাসার জলসার মধ্যে আসলো না, ওলামা কি বলেছে শুনলো না, ঈশার নামাজও পড়লো না। শেষের বেলা যখন তওবা হচ্ছে, এসে বসে পড়ছে ফেরেশতার মতো মাথায় টুপি দিয়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ফেরেশতা বলছে জাহান্নামে তুই আগে যাবি। বলছে কি মুশকিল, তওবা করছি তওবা করছি। কোরআন বলছে, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কোনো আলেম ওলামা যায় নাই, আমার কথা কি শোনায় নাই? বলে হ্যাঁ বলেছিল মওলানা, আমরা মনে মনে করতাম ওরা বোঝে আমরা কি বুঝি না। এখন বললে বলে কি আমরা বুঝি না নাকি? বলে না, বলে না। কিন্তু ঘোড়ার ডিম কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। তারপরেও এমন ভাব নাই মনে হয় সব বোঝে। কি বলেন আপনি, আমরা বুঝি না নাকি? সব বুঝে আমরা, কিছুই বোঝে না। বলে এখন কি মনে মনে হচ্ছে রে? বলছে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, কথাগুলো যদি শুনতাম আর একটু ভাবতাম জাহান্নামে যেতে হতো না। বলে তবে কি করবি বল? বলে কেন হুজুররা বলেছে, কোরআনে বলেছে তওবা করলে গুনাহ মাফ হবে। ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন বলবে গুনাহ থেকে তওবা করব, আল্লাহ পাক বলে জাহান্নামে লিখে দিয়েছি নাম তোকে জাহান্নামে ভরবো, যা শুধু জাহান্নামে চলে যা। এই বাবাজিরা, বান্দা তওবা করতে তৈরি হবে, খোদা জাহান্নামের খাতায় নামটা লিখে দেবে। আল্লাহ জান্নাতটা জাহান্নামে লিখে দিয়েছে, ওকে আর বার করা যাবে? জোরে বলেন, বার করা যাবে না। তাহলে একটা একটা করে মিলিয়ে নেন, যেটা আল্লাহ বলেছে ওটা ফাইনাল, হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে। জোরে বলেন, আল্লাহ পাক শুনিয়েছেন সুদখোর ইমানদার হতে, জোরে বলো, পারে না। সুদখোরকে ইমানদার বলা যাবে না যতক্ষণ সে সুদের টাকা ছাড়বে না। মুসলমানের ছেলে সীতাকুণ্ডুর বন্ধুরা, আমার বারাইপুরের যুবকেরা, এবার মনে মনে ভাবেন আর বসে বসে ভাবেন, সুদখোরের সঙ্গে বিয়ে করেছেন যারা, কার ঘরে মেয়ে দিয়েছেন ভেবে দেখেন তারা, সুদখোরের মেয়েকে বৌমা করেছেন যারা, কাদের বাড়ির মেয়ে বৌমা করেছেন ভেবে দেখেন তারা। আগে ভাবেন মেয়েটা হারামি না হালালি, ওর বাপের জন্মের না কারবার জন্মের। বোকা কথা, সুদখোরের বাড়ির মেয়েকে বৌমা করার থেকে কাওড়া মুচির ঘরের মেয়ে বৌমা করা ভালো। কিন্তু কি করবো বলো, টাকির পাটালির মতো চকচকে ছিল, তাই বাপ বেটা হুমড়ি খেয়ে পড়ে গেল। লে বাবা, ফেরেশতা বলছে ঠিক আছে তৈরি হও।
ওদের যখন হবে তখন তোমার হবে। বলে আমি সুদ খাই নাই। বলে কে তোমার বিয়াই? বলে ইনি। বলে দুজনে একসঙ্গে চলো, একসঙ্গে চলো, তওবা করো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু ইমামুছেরা বলেন আল্লাহর হুকুমের বিপক্ষে যাবেন এমন কে কে আছেন? হাত তোলেন। আল্লাহর বিপক্ষে যাওয়ার ক্ষমতা আছে? নাই। যদি যায় তো তারা রেহাই। যদি বলেন নাই, তো বেনামাজি জান্নাতে কোনোদিন যাবে না। এটা জানার পরে যদি বেনামাজির জন্য দোয়া করে, এ খসড়া মোছার কিচ্ছু বলা। আরে বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আমাকে আর দাওয়াত হবে না, না হয় না তো বলে দিচ্ছি, শুনে নেন আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা। জাহান্নামে যাওয়ার মক্কম কারণ হলো চারটে। কটা বলেন? চারটে। ওই ওয়াকিমুস সালাহ মনে রাখবেন, ভুলবেন না। ওই বাবাজিরা, জাহান্নামে যাওয়ার চারটে মেন কারণ। একটা কারণ হলো বেনামাজি, নামাজ ছিল না বলে জাহান্নামে যাবে। একে বাঁচানো যাবে না। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, জান্নাতীরা সেদিন জিজ্ঞাসা করবে জাহান্নামীকে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের সব ছিল, শুধু নামাজ ছিল না। বলে চিন্তা করিস না, এমন মিলাদ দেবো অসুবিধা হবে না। তো জাহান্নামীরা বলবে, যা ভুল করেছি আমরা করেছি, তোরা ভুল আর করিস না। আজকে আল্লাহ পাক কারো দোয়া কবুল করবে। যদি বলেন না, হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাতুশ শাফিঈন। বিশ্বাস হয়ে গেছে আমাদের, আর যদি আমাদের জন্য কেউ দোয়া করে আল্লাহ কবুল করবে না। কারণ তিনি আগেই বলেছিলেন, মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। হিম্মত হবে কার আমার সামনে দাঁড়াবার। আমি আল্লাহ যেদিন কাহারু জাব্বার হব, হিসাবের খাতায় যেদিন বসে যাব, ওদিন নূহ নবী আসবে না, ইব্রাহিম নবী আসবে না, ওরে লূত আসবে না, হুদ আসবে না, ইয়াকুব ইসহাক আসবে না, ঈসা মুসা আসবে না। তো হেজো গেজো পীর ফকিরে এখানে পাত্তা পাবে না। কি গো, এমএলএ এমপি যেখানে চান্স পায় না, পঞ্চায়েতের মেম্বার গেলে দেবে তো? জোরে বলে। তো যেদিন ইব্রাহিম নবী বলবে আমার দ্বারা সম্ভব হবে না, বাবা তুই যা। মুসা বলে আমার দ্বারা হবে না, তুই যা। ওদিন আর তোমার জন্য দোয়া করে বাঁচাবার কেউ আছে বাবাজি? আছে? আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আমার সোনামণি ভাইয়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আর জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো মিসকিনকে খানা খাওয়ায় না। আমরা যারা বসে আছি, মা বাপ মরে গেলে, বাড়িতে মিলাদ দিলে, কিংবা কোনো আত্মীয় স্বজন এলে, যখন কোনো অনুষ্ঠান করি, মিসকিনকে দাওয়াত করি না। বোনাইকে দাওয়াত করে, ভাইরা ভাইকে দাওয়াত করে, বন্ধুকে দাওয়াত করে, বান্ধবীকে দাওয়াত করে, পাড়ার নেতাদেরকে দাওয়াত করে, ভূতমোল্লাকে দাওয়াত করে, কিন্তু মিসকিনকে কেউ দাওয়াত করে না। হালাকে মা বাপের কবরে যদি শান্তি পেতে চাও, জান্নাতি করতে চাও, মিসকিনকে দুমুঠো খানা খাওয়াও। আয় মুসলমানের ছেলে, গোটা বাড়িতে মিলাদ হলো, পাড়ার লোকে সবাই খেলো, ভিখারি এসে করুণ স্বরে বলেছিল, আব্বা দুটো ভাত খাবো, তোমার ঘরে একটু ভাত খাবো আব্বা। ওই সময় তাকে আদর করে বলেছে, পাশে বসো, বিরক্ত করবে না, সবাই খেয়ে গিয়ে বেঁচে থাকলে পাবি, তোমাকে তাড়াবো না। আল্লাহ পাক বলে, ফেরেশতারে লিখে রাখ নামটা। আল্লাহ গরিবকে খেতে রাখ, বলে ওটাই লিখে রাখ। কিয়ামতের ময়দানে এসে বলবে, রাব্বানা, সেটা আমি বলবো চিল্লাবি না, এখন আমি ব্যস্ত আছি, আত্মীয়দের খাওয়াচ্ছি, তুই শালারা পাবি না। সেদিন চুল কোনার ওষুধ পাবি, দেখবি কিরকম। আল্লাহ চুপ, চিল্লা না। জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ মিসকিনকে খানা না খাওয়ানো। কাকে খানা না খাওয়ানো? খানা খাওয়াবো ইনশাল্লাহ। জোরে বল, খানা খাওয়াবো। সত্যি বলছেন খাওয়াবো? একদম সত্য কথা। ও আল্লাহ, তো রাসূলের কারখানার মিলাদে বসে বলেছে, তুই দেখে নে। আল্লাহ রাসূল বলেছেন, একজন মিসকিনকে যে খানা খাওয়াবে, জান্নাতে সে আমার পাশে থাকবে। এমনি করে আঙুল দেখিয়ে বলেছেন, লা ফারকা বাইনাহু ওয়া বাইনি
আমার আর তার মাঝখানে কোনো আলাদা জায়গা পার্থক্য থাকবে না, দুজন পাশাপাশি হব যে মিসকিনকে খানা খাওয়াবে। এই কথা যেদিন মদিনার জমিন আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা সঙ্গে সঙ্গে তৈরি হলেন। মদিনায় কতগুলো বিধবা আছে, কতগুলো ইয়েতিম আছে, কতগুলো গরিব আছে, নামের একটা লিস্ট হলো। মদিনার মসজিদের নামগুলো ঝুলিয়ে দেওয়া হলো। সাহাবীরা নামাজের জামাতে এসে জামাতে নামাজ পড়ে এক একজন নিয়ে দিলেন, অমুকের বাচ্চার দায়িত্ব আমার, অমুকের ছেলের দায়িত্ব আমার, এই মেয়েটার দায়িত্ব আমার। সবাই একজন করে ইয়েতিম মিসকিন সাথে নিয়েছে, কারণ নবীর সঙ্গে কিয়ামতে থাকবে। সবাই নাম লিখিয়েছে। হযরত ওমর ফারুক বলছেন, আমারও তো ইচ্ছা আছে, এই বাবাজি আমারও তো ইচ্ছা আছে, আমি থাকবো, রাসূলের খুব পাশে থাকবো। যাই দেখি, এসে দেখে লিস্ট কভার, আর কার নাম বাকি নেই। আমরা হলে কি বলতাম, আলহামদুলিল্লাহ, থাকলে পেতুম, নাই তা কি করবি, বেঁচে গেছে। হ্যাঁ না বলে কি এরকম লোক নাই? এরকম লোক নাই? নমুনা কি? নমুনা দেখাবো। মাদ্রাসার আদায় হচ্ছিল একটু আগে, হচ্ছিল না? মাদ্রাসা একটু আদায় হচ্ছিল তো, হ্যাঁ। আর মৌলানা সাহেব যত রকম করে বুঝানোর দরকার বুঝাচ্ছিল। যারা দেবার আল্লাহ দিয়েছে তারা দিয়েছে, আর কিছু লোক চিন্তা করছে, দেখলি যাই বলে কই আমার কাছে দিতে পারলো, যতই বলো আমি দেবো না, আমাকে বুঝিয়ে টাকা নিতে জোরে বলে পারবে, ওই দলের মাল বুঝে লয়, এবারে মিলিয়ে নাও। মাল বুঝে ফেলেছে রে। এই বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, হ্যাঁ, মসজিদে গিয়ে দেখে গোটা খাতা কভার একটাও নাই। চিন্তা করছে, আল্লাহ আমি পারবো না। দেখেন নিচে সরু করে একটু জায়গা ছিল, ওখানে একটা বিধবার নাম লেখা আছে, তার পাশে কারোর নাম নেই। বলেন আলহামদুলিল্লাহ, একটা পেয়েছি। যাক, দেখে দিলেন ভদ্রমহিলার বাড়ি পশ্চিম পাড়ায়, ওই টানেতে অমুকের বাড়ির পাশে ছোট্ট ঝুপড়ি আছে, একজন মেয়ে ছেলে, কেউ নেই তার। ঠিক আছে, চিন্তা নাই। ফজরের নামাজ পড়ে টুক 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 করে সোজা দরজার কাছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? তো শোনাচ্ছে আমি খাত্তাবের বেটা ওমর এসেছি। কি খবর বাবা? বলছে মা, আপনি একটু সরিয়ে আসুন, আপনার বিছানাটা তুলে একটু ঝেড়ে দিই। সারা রাত শুয়েছেন, বিছানাটা তুলে একটু ঝেড়ে দিই। আপনার ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই, আর আপনার এই সারা দিনের একটু পানিটা তুলে দিই। আপনি অন্ধ মানুষ, যেন বাইরে কষ্ট না হয়, পানিটা তুলে দিই। আপনি অজু করবেন, গোসল করবেন, পানিটা থাক। তো ভদ্রমহিলা বলছে, বাবা, এক আল্লাহর বান্দা একটু আগে এসে সব কাজ করে দিয়ে চলে গেছে। ওমরে ফারুক বলেন, ফজরের নামাজ পড়ে এলুম, তার আগে করে দিয়েছে, কে সে? তা বুঝতে পারি না তো, দেখি দাঁড়া। নাম যখন পাশে নেই তো সে জিদ করতে পারবে না, কালকে দেখবো। পরের দিনে ফজরের যেমনি আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো চিন্তা করছে এখন তো 8 ঘন্টা 40 মিনিট পরে জামাত, আগে সেরে আসি। সোজা টুক 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 করে দরজার কাছে আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা আওয়াজ দেয়, ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? সন্তানের মতো সালাম দাও, আদর করে। কে? তো শোনাচ্ছে আমি খাত্তাবের বেটা ওমর এসেছি। আম্মা জান, গতকালকে এসেছিলাম, কাজটা পাই নাই, আজকের কাজটা করে যাব, আর ছেড়ে যাব না। তাই ফজরের নামাজের আগে এসেছি, যেন অসুবিধা হবে না, আপনি আমাকে ফেরত দেবেন না। আম্মা, আপনার বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দিয়ে গোসলের পানিটা তুলে দেব, আপনার সারা দিনের কি বাজার লাগে হিসাব করে এনে দেব। ভদ্রমহিলা বলে, আব্বা গো, তোমার আসার আগে আল্লাহর বান্দা এসে সব কাজ করে দিয়ে চলে গেছে। ওমর চিন্তা করছে, ফজরের নামাজ পড়ে আজান এলো, তাও হয়ে গেছে, ঠিক আছে বেটা, কালকে দেখবো। চান্স 3 বার নেওয়া দরকার, 2টো হয়েছে, আর একটা চান্স কালকে নেবো।
তাই চিন্তা করছে কখন যাওয়া যায়। তো চিন্তা করছে ঠিক এমন সময় যেতে হবে যে সময় কেউ যাবে না। কখন? তাহাজ্জুদের সময়। মদিনার মসজিদে তাহাজ্জুদের আজান হয়, মক্কার মসজিদে তাহাজ্জুদের আজান হয়। যেমনি আজান হয়েছে তাহাজ্জুদের, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নামাজ না পড়ে টুকটুক টুকটুক করে চলেছে। ওই গভীর রাতে গিয়ে আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আব্বা? বলে আমি খাত্তাবের বেটায় দুদিন এসেছিলাম, কাজটা পাই নাই, তাই আজকে রাতে আর চান্সটা হাতছাড়া করবো না, তাই এসেছি কাজটা করে দিয়ে তবে যাবো। তো ভদ্র মহিলা বলছে, বাবা আল্লাহর বান্দা একটু আগে সব সেরে দিয়ে চলে গেছে। ওমরে ফারুকের মনে মনে হচ্ছে কাজ পাই আর না পাই, ওই কাজের লোকটাকে একবার দেখবো কে। আমার আসার আগে খালি চলে আসে, ও বোঝে কি করে আর আসে কি করে। কাল দেখবো। পরের দিনে এশার নামাজ পড়েছে। আমরা হলে কি বলতাম, আর যাও। হ্যাঁ না বলে দুবার গাছতে গিয়ে তৃতীয়বারে বলছে যাও, বলছে যাবো না। বলছে কেন? আল্লাহ ওদের নসিবে হেদায়েত লেখে নাই, আমি বুঝতে পেরেছি। কত বড় জিবরাইল বোঝো, আল্লাহ ফায়সালা ও বুঝে ফেলেছে। বলছে খোদার একদম কলজে মোহর মেরে দিয়েছে, ও আর হবে না। তুই কি করে বুঝলি? বললো বলছে আমি বুঝে দিয়েছি। এত বড় ফেরেশতা, সর্বনাশ। মানে জিবরাইলের ওপর ধাপে, কোন ধাপ পাওয়া যাবে না। মেরে বহুতম দোস্তর বজর আল্লাহ। এসব আমাদের দেশে আগে এরকম বক্তা ছিল, সেসব বক্তা এখন আর নাই। আল্লাহ তাদের জান্নাত বাসী করুন। তখন আমি ছোট স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে, মোটামুটি ওই 3-4 মনে হয় পড়ি। প্যান্ট ট্যান্ট পরেছি, খালি গায়ে। জলসা হচ্ছে ফাল্গুন মাসে, গরমের সময়। তখন জলসা কীরকম হতো, মাঠের মাঝখানে 4টে বাঁশ পুঁতে ওপরে একটা চট টাঙিয়ে দিত, তলাতে মরছে একটা মাইক আছে, তাতে কোনো যন্ত্রপাতি কিছু নেই, ভ্যাঁ ভ্যাঁ করছে, আর দিকে হ্যাঁচাক লাইট খালি দম মারছে। হ্যাঁ না বলো? আর মাঝে মাঝে হাওয়া ফুলে যাচ্ছে, হোস করে উঠে অর্ধেক প্যান্ডেল পুড়ে গেল। এই পানি দিলে প্যান্ডেল পুড়ে যাচ্ছিল, লিবে গেল, আবার জলসা চালু। বক্তা বক্তৃতা করছে, সে বক্তৃতা যদি শোনানো হয় সব মনে হয়। বলছে বাবাজিরা, একটা দোয়া ভালো মোহাব্বতের কথা বলবো বাবা। আল্লাহর নবী সমস্ত নবীদের রূহগুলো যখন দাঁড়িয়ে গেল মেরাজের সময়তে, একটা রূহ কোনো দলেতে দাঁড়ায় না। নবীদের দল দাঁড়িয়েছে, ওলিদের দল দাঁড়িয়েছে, এমনি মুমিন মুসলমানের দল দাঁড়িয়েছে। আল্লাহর নবী মেরাজে যাবে, মসজিদে আকসার কাছে নামাজ হবে, সবাই দলে দাঁড়িয়ে গেছে, একটা রূহ দাঁড়ায় না। এ দলে ও দলে ঘোরাঘুরি করছে। ওই সময় আমার আল্লাহ পাক বলে, ও বাবা আব্দুল কাদের জিলানী, নবীদের দলে তোমার নামটা দেওয়া যাবে না, ওলিদের দলে তোমার নামটা হবে না, কারণ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। সেই জন্য নবুয়তের দলে তোমাকে দেবো মনে করেছিলাম, কিন্তু আজ আর দিতে পারলাম। এবার মানে ওই এত বড় ফেরেশতা যে রুহের ব্যবস্থা ও নিজেই করছে। আমি চিন্তা করছি সারা ওইরকম মৌলবী এখন থাকতো, আর থাকবে না, মাল কেটে পড়ে সব। আল্লাহ ওদের ভালো করে, তাতেই লোক সুবহানাল্লাহ। সেটা সুর যাক যাক। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এ হলো অবস্থা, এ হলো অবস্থা। আসে কখন? আমি যখন আসি তার আগে চলে আসে। কালকে দেখবো কখন আসে। এশার নামাজ পড়ে ওমরে ফারুক এশার নামাজ পড়ে আর বাড়ি যায় না। ওই ভদ্রমহিলার বাড়ির পাশে আড়াল জায়গায় চুপ করে বসে আছে। কখন ঢোকে দেখি, ফজরের আগে চলে যায়, ফজরের পরেও চলে যায়, তাহাজ্জুদের আগে চলে যায়। দেখি মালটা কি বসে আছে। দেখে গভীর রাত, গোটা এলাকা স্তব্ধ হয়ে গেছে, শুনশান সময়। ওই সময়তে এক যুবক, মুখে কাপড় বাঁধা, পায়ে জুতো নেই, পা 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 করে হেঁটে আসছে। সিমসিম সিমসিম করে দরজার কাছে এসে আওয়াজ দিয়েছে, খালি একটা আওয়াজ দিয়েছে। একটা আওয়াজ যেমনি দিয়েছে, ওমরে ফারুক পাশে থেকে এসে লাফিয়ে হাতটা ধরেছে আর বলেছে, আল্লাহর বান্দা কে, মুখটা খোল। মুখ খুলবে না, আর এ ছাড়বে না। শোন, আমি ওমর, যদি মুখ না খুলিস মরণ ফাইনাল। মুখ খোল, আর তুই কি একবার বল।
মুখ খুলবে না আর ও ছাড়বে না, ধস্তাধস্তি চলছে। ওমরে ফারুকের তরবারি ছেড়ে দিয়ে মুখের কাপড় ধরে যেমনি টেনে দিয়েছে, তো দেখে ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক টুক করে বসে পড়লেন, পা দুটো জড়িয়ে ধরে বলছে, আমিরুল মুমিনিন, আমার অন্যায় হয়ে গেছে, আপনি মাফ করে দেবেন। সিদ্দিক একবার হাত ধরে তুলে বললেন, ভাই তোমার কোনো অন্যায় হয় নাই, তোমার জায়গায় আমি হলে ভুলটা আমিও করতাম, অতএব তোমার অন্যায় হয় নাই, চলে যাও। জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন, যদি বেয়াদবি না হয় একটা কথা জানতে চাইছিলাম। বললে কি? বলে আমরা দেশের লোক সব কি মরে গেছি যে আপনাকে এসে রাতের বেলা চুরি করে এরকম একটা কাজ করতে হবে? সেদিন আবু বকর সিদ্দিক শোনাচ্ছেন, আপনার আমার মতো নয়, আবু বকর সিদ্দিকের মতো সাহাবী শোনাচ্ছেন, ওমর জীবনে অনেক কিছু করেছি লোক জানে, কিন্তু অনেক কাজ এমন করেছি যেটা পৃথিবীর কেউ জানে না, তাই কিছু আমল এমন গোপনে করতে চাচ্ছিলাম যেটা কেউ জানবে না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেমন ওপেন করছে তেমনি গোপনও করেছি, যেমনি ভুল ওপেন হয়েছে তেমনি গোপন হয়েছে। একটা তো আমার গোপন আমল আছে, এটাকেও ধরা পড়ে গেলাম, গোপন রাখতে পারলাম না। হযরত ওমর ফারুক বলে, আমিরুল মুমিনিন, আপনার কথা গোপনই রইল, আমি একটা জিনিস জানার জন্য বলছিলাম। বললে কি? এতটা রাতে আসছিলেন দুর্গম পথে, জুতো পরেন নাই কেন? হাতে একটা লাইট আনেন নাই কেন? কমপক্ষে আলো দিয়ে দেখে আসতে পারতেন, জুতো পরে আসতে পারতেন। তো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক শোনাচ্ছেন, ওমর ফারুক, আমার দেশের মানুষ খুব গরিব, সারাদিন মেহনত করে খায়, সন্ধ্যাবেলা আরামের বিছানায় একটু ঘুমায়। আমি আমিরুল মুমিনিন জুতো পায়ে দিয়ে আসলে আমার চপ্পলের আওয়াজে যদি কারোর ঘুম ভেঙে যায়, আমি কি করে জবাব দেব? সেই ভয়ে জুতো পরি। যদি বলেন সেই ভয়ে জুতো পরি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দুজনে কম্পিটিশন করছিলেন ওই বিধবার ঘরের পানি তুলে দেওয়ার জন্য। হ্যাঁ না না বলে? যদি বলেন হ্যাঁ, বিছানাটা ঝেড়ে দেওয়ার জন্য। ওদের মা না অন্যের মা? অন্যের মা। অন্যের মায়ের বিছানা ঝেড়ে দেওয়ার জন্য কম্পিটিশন চলছিল। আমাকে ক্ষমা করবেন, আমরা যারা বসে আছি জীবনে কোনোদিন নিজের মায়ের বিছানা তুলেছি? খালি মিলাদে বসে বসে। ও আগে বলেছে আপনি মানুষ কিনা, যদি তুলে থাকি তো মানুষ। আচ্ছা, পাগলালি সংসার করো তো। এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি আর আমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখি, ও তো অন্যের মায়ের বিছানার জন্য পাগল হচ্ছিল। আমি আর আপনি একবার ভেবে দেখি, আমি আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখি যে আমার জীবনটা ওরকম কেটেছে কিনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, বলেন এতিমকে এবারে বলেন খানা খাওয়াবেন ইনশাআল্লাহ? খাওয়াবেন ইনশাআল্লাহ? এই পাড়াতে বিশেষ করে সীতাকুণ্ড লোকের আজকের বিচারটা হয়েই যাক। গোটা পশ্চিমবাংলা পারবো না, গোটা দেশের পারবো না, এতটুকু সীতাকুণ্ড এলাকা হয়ে যাক। মেরে মতো সব থেকে বড় এতিম কে? সব থেকে বড় এতিম কে? আমার বাড়িতে আছে যে তিনটে ভাইয়ের একটা ভাই হঠাৎ মারা গেছে। ওই মুসলমানের ছেলে, আজকে মশলা শুনে রাখেন, আপনার তো মৌলবীদের থেকে বড় বড় মৌলবী হয়ে গেছেন। বাপ বেঁচে আছে, তিনটে ছেলের একটা ছেলে মারা গেছে। যে ছেলেটা মারা গেছে তার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, একটা কন্যা এবং একটা পুত্র। বলেন এই বাপের সম্পত্তি আর ভাগ পাবে? 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 যদি বলেন পাবে? পাবে? ছি 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 ছি। এই জাতি মার খাবে না তো কে মার খাবে? এই জাতি মার খাবে না তো কে মার খাবে? এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি বাপ বেঁচে আছি, তিনটে ছেলের একটা ছেলে মারা গেছে, তার দুটো বাচ্চা আছে।
তাই বাপ বেঁচে থাকতে বেটা মরে গেলে বাপের সম্পত্তি ওই ছেলের আর ভাগ পায় না। এ মশলা আমরা সবাই জানি, কিন্তু এতিম সবার কাছ থেকে যে ডবল পায় এ মশলা জানি না। এই বাচ্চাটা এখন এতিম কিনা, এই বাচ্চাটা এখন এতিম কিনা, এই বাচ্চাটা এখন মিসকিন কিনা। তুমি তো দাদু এখনো বেঁচে আছো, ওই নেমো খারামের আওলাদ, সন্তানদের ভাগ দেওয়ার আগে বললি না যে আমার সম্পত্তি আমার এখনো কারণ না। তাই যে ছেলেটা মরে গেছে তার বাচ্চাদের নামে একটা ভাগ আগে লিখে দিলি না। তুমি তো দাদু ছিলে, তোমার ছেলেদের বলার ক্ষমতা ছিল না, কারণ মালটা তোমার। তুমি কমপক্ষে এতিম দুটোর পাশে একবার দাঁড়ালে না, এই নাতিটার মাথায় হাত বুলিয়ে কোলে নিলে, ওরে বোকা শোন, আর দুটো ছেলে আছে ওই ছেলেদের বাচ্চাদের কোলে নিলে নাতির কোলে নেওয়া হবে, বৌমা খুশি হবে, বেটা খুশি হবে, মেয়ের ছেলে কোলে নিলে মেয়ে খুশি হবে, জামাই খুশি হবে। আর যে ছেলেটা মরে গেছে তার ছেলেকে কোলে নিলে দুনিয়া নারাজ হবে, আল্লাহ খুশি হবে, রাসূল সব থেকে বেশি খুশি হবে, আমার নবী সব থেকে বেশি খুশি হবে। ওই নাতিটাকে কোলে নিলে ওই নাতিটা খুশি হলে আল্লাহর নবী খুশি হবে, রাহমাতাল লিল আলামিন খুশি হবে। আপনি রাসূলকে খুশি করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু নেমো খারাপ নিজে থেকে ওটা হাতছাড়া করে দিলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কালকে যে বাচ্চা দুটো আমাকে আব্বা বলে ডেকেছে, তার নিজের বাপকে ডাকতো আব্বা বলে, আর আমাকে ডাকতো বড় আব্বা বলে, আর ওকে ডাকতো ছোট আব্বা বলে। মাঝের ছেলেটা মারা গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, মেয়েটা বিধবা হওয়ার পরে যখন দেখেছে আর সংসারে দাঁড়াবার কোনো জায়গা নেই, শাশুড়ি ভালো চোখে দেখে না, শ্বশুর ভালো চোখে দেখে না, ছেলেগুলোকে নিয়ে মা যখন চলে যাচ্ছে, ওই সময় ছোট বাচ্চা দুটো ছুটে গিয়ে বলেছে, ছোট আব্বা আমরা চলে যাচ্ছি। তুমি তো মানুষ, বিছানা থেকে উঠে বাচ্চা দুটোকে কোলে নিয়ে বলতে পারলে না তোর আব্বা মরে গেছে, তোর ছোট আব্বা এখনো মরে নাই, এখানেই থাক, কোথায় যাবি তোরা? বড় আব্বা মায়ের সঙ্গে আমরা চলে যাচ্ছি। এই বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে যখন বলছিল, তখন আপনি উঠে বলতে পারলেন না কোথায় যাবি বাবা তোরা? তোর আব্বা মরে গেছে, তোর বড় আব্বা এখনো মরে নাই, থাক আমার কাছে থাক। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই বিধবাটাকে বলতে পারলেন না, বোন আমার ভাই চলে গেছে বলে তুমি আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছ? তুমি যদি আমার একটা বোন হতে কোথায় দাঁড়াতাম, এখানেই থেকে যাও। বলতে পেরেছ? এতিমকে ভাত খাওয়াবে না, কন্ট্রোলের চাল ফকিরকে দাও, আর বলে আমরা মিসকিনকে ভাত খাওয়াবো। লজ্জা করে না বলতে? লজ্জা করে না বলতে? আরে হাঁস মুরগি যেটা নিজে খায় ওটা বাচ্চাকে দেখে খাওয়ায়, যেটা নিজে খায় ওটা বড়দেরকে দেখে খাওয়ায়। তুমি মরা মা বাপকে কন্ট্রোলের চাল খাওয়াও, আর নিজে তো ভালো চাল কিনে ভাত খেতে খাও, লজ্জা লাগে না? এরপরে জলসায় বসে জান্নাতের বাগানে বসে মিসকিনকে খানা খাওয়াবে বলছিলে, নিজের মায়ের পেটের ভাইয়ের ছেলে বিড়াল আর কুত্তার বাচ্চার মতো মায়ের হাত ধরে, মায়ের আঁচল ধরে, বিড়ালের বাচ্চার মতো মায়ের লেজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বাড়ি দিয়ে চলে যায়। এরা চুপ করে বসে বসে তাকায় আর দেখে পাপ চলে গেলেই তো ঝামেলা চুকে যায়, থাকলে অসুবিধা আছে, কিছু না কিছু দিতে হবে, দূর হয়ে যায় তো চলেই যাক। তুমি মানুষ। এইরকম জানোয়ার যখন মরে যাবে, আর তখন এইরকম হুজুর জানাজা পড়াবে, আর এরকম বক্তা গিয়ে জলসা করে দোয়া করবে, সালা মার এ দুজনকে ডবল হবে না? বোকা কোথাকার! ভাগাড়ে গিয়ে দোয়া করলে কোনদিন জানোয়ার জান্নাতে যায় না, কোনদিন জানোয়ার জান্নাতে যায় না। মেরে মতন দুসরো বসে এতিমকে খানা খাওয়াবে না, এতিমকে খানা খাওয়াবে? হ্যাঁ, এই পৃথিবীতে সবচেয়ে এতিমকে আমার ওই বোনটা যে বিধবা হয়েছে, স্বামীর ঘরে ঠাঁই পায় নাই, তার দুটো কচি বাচ্চা কোলে করে নিয়েছে, উঠেছে মায়ের কাছে, মা আমি এসেছি। যেমনি মা বলে মায়ের কাছে এসেছে, প্রত্যেকটি ভাইয়ের মুখ দেখবেন বাংলার পাঁচের মতো তোবড়া লেবুর মতো তুবড়ে গেছে। এই মাল এসে উঠেছে, তো লজ্জা লাগে নাই? ওই লজ্জা লাগে নাই?
তুমি না মায়ের পেটের ভাই। আজ তার স্বামী নাই, অসহায় হয়ে মায়ের কাছে সে উঠেছে। তোমরা সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, বরং চিন্তা করছো কি করে তাড়ানো যায়। ছি 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 ছি। ওই বাচ্চা দুটো এসে তোমাকে মা মা বলে ডেকেছে, ওর পেটে তোলা মাকে একবার মা বলে, আর তুমি তার ভাই তাই তোমাকে দুবার মা বলে ডেকেছে, তবে তুমি মামা হয়েছো। তোমার লজ্জা করে নাই? কি করে তাড়ালে? এতিমকে ভাত খাওয়াবে, এতিমকে ভাত খাওয়াবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, পৃথিবীতে জন্তু জানোয়ার জানে বড় হয়ে গেলে মায়ের দরকার, জোরে বলে, লাগে না। বড় হয়ে গেলে মায়ের দরকার, জোরে বলে, লাগে না। আমরাও বড় হয়ে গেলে মায়ের দরকার লাগে, জোরে বলে, মায়ের দরকার লাগে। তো তবে কেন মা আলাদা করে রেঁধে খাবে? এই সীতাকুণ্ডের লোক যে কটা বসে আছো সব কটাকে বলছি, আপনার মা আমার মা কেন আলাদা রেঁধে খাবে? বৃদ্ধ বয়সে চোখের জ্যোতি কমে গেছে, হাতটা থরথর করে কাঁপছে, ওই অবস্থায় এক মুঠো খড়ের জালেতে মা রান্না করে ফুটিয়ে আধ সিদ্ধ খাচ্ছে, আর তুমি বিবি নিয়ে রান্না করে খেয়ে শুচ্ছ। তুমি মানুষ শুচ্ছ না, জানোয়ার শুচ্ছ। বিবির পাশে শুয়ে বিবিকে বলো, আমার গায়ে হাত দিয়ে দেখতো আমি শুয়েছি না মানুষ শুয়েছি। রাতের বেলা বউ যদি না লাফিয়ে উঠে তা কি বলবো? মা তোদের জামার ভূত পেয়েছে, মোলসার ডাক। বলছে কেন? বলছে আমার পাশে শুয়ে বলছে আমি মানুষ শুই না, শুয়েছি, হাত বুলিয়ে দেয়। বলে কেন রে বাবা? বলছে না, যে মা শীতের রাতে আঁচলের ভিতরে আমাকে রেখে নিজে শীতটাকে পিঠ পেতেছে, যে মা বর্ষাকালেতে পানি যেখানে পড়েছে নিজে দাঁড়িয়ে গেছে, শুকনো জায়গায় আমাকে বসিয়ে রেখেছে, যে মা সারা জীবন না খেয়ে আমাকে খাইয়েছে, না পরে আমাকে পরিয়েছে, আমি না ঘুমালে যে মা কোনদিন ঘুমাতো না, আমি না ঘুমালে যে মা কোনদিন বিছানায় যেত না, আমার জ্বর হলে যে মায়ের মাথায় যন্ত্রণা হতো, আমি মাথায় যন্ত্রণা হলে যে মা মুরগির মতো চটপট চটপট করতো, আজ সেই মা পড়ে থাকে আর বাচ্চা একবার ঘুরে তাকায় না। একে মানুষ বলে কিনা আপনি ভাবেন, আমি আর বললাম না। ওই বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, জলসায় বসে দুবার দরুদ শরীফ পড়ে আর হাঁকারি মারছো, মনে মনে করছে জান্নাত কিনে নিয়েছি। জান্নাত অত বাপের ঘরের মানধাত্তা করা মাল না যে বললি আপনি পেয়ে যাবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষরা, আজকে যে পাকা বাড়িটায় বাস করছো, আজকে যে দালার বাড়িতে বাস করছো, যে মার্বেল ওখানে বাস করছো, খোদার কসম বলছি তোমার কুদরতে কিচ্ছু হয় নাই, তোমার ক্ষমতায় কিচ্ছু হয় নাই। এগুলো হয়েছে তোমার আর আমার মায়ের চোখের পানিতে, বাপের চোখের পানিতে। যারা সারাটা দিন খেটেছে, সারাটা দিন খেটেছে, সন্ধ্যায় বাড়ি ফিরেছে, এসে প্রথমে আপনাকে আর আমাকে কোলে নিয়েছে, তারপরে পানি পান করেছে, তার আগে পানি পান করে নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করেছে, গরুর মতো কেটেছে, মাটির ঘরের ভিতরে ছেঁড়া চটের আড়ালে কিংবা ঘরের ঘরে আড়ালে আপনাকে আমাকে মানুষ করেছে। কিন্তু ঘর থেকে কাজে থেকে ফিরে এসে প্রথম আমাকে কোলে নিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানযুক্ত সুধী মানুষরা, সংসার অভাব দেখা দিয়েছে, দুই বাচ্চা ফেলে রেখে দূরে চলে গেছে, দুদিন বাদে বাড়ি ফিরেছে, বাচ্চা কিনতে আর বলেছে আব্বা তুমি কাল আসো নাই তো, মাকে এত বলছে খাবার দাও, খেতে দিচ্ছে না। বাপ চোখের কোণে পানিটা মুছে নিয়েছে আর কোলে তুলে নিয়ে বলেছে আজকে ওর হাড় ভেঙে দেবো, ভাত না দিলে। এখনই ভাত দিয়ে আসবে, বস আমার কোলের কাছে বস। বাপের হাতের খাবার খেয়ে তুমি সান্ত্বনা হয়েছো, বাপের পেটের খিদে পেটে থেকে গেছে আর চুপচাপ বসে রয়ে গেছে। সেই বাপ বুড়ো বয়সে অন্যের কাছে ভিক করে খায়, আর ছেলে এখন বসে বসে কারখানা ফুটানি দেখায়। ওরকম জানোয়ার আমাদের দিকে পাওয়া যায়, এখানে আছে কিনা জানা যায় না, আপনারা জানেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীগুলো সুধী মানুষরা, মোল সাহেবকে দেখে দেশি মুরগি জবাই করে খাওয়ায়, ভালো আলেমন আমাদের দেখে দামি দামি খাবার করে খাওয়ায়, আর জিজ্ঞেস করো মা কোথায়, তো বলে মা ছোট ভাইয়ের কাছে থাকে, আমার কাছে নয়। ওরকম জানোয়ারের কাছে খাবার খাওয়ার সময় পারলে গোলায় আঙুল দিয়ে বমি করে দিয়েছো, তুই কুত্তা খা, আমি চলে যাচ্ছি খাবো না। আমার ভাইরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর কি বলে জানো, আমার মা ভালো, আমার মা যদি বলে আমার মাটা ভালো না। কেন? বলছে আতুর ঘরে
আতুর ঘরে আমাকে কোলে নিয়ে কপালে চুমো খেয়েছে। আমার মা ভালো না। যেদিন রক্তের উপরে পড়ে বেহুশ হয়ে গেছে, মাথার চুল পর্যন্ত রক্তে ডুবে গেছে, সেদিন আমাকে কোলে তুলে নিয়ে প্রথম চুমো খেয়েছে। আমার মা ভালো না। বুকের দুধটা সম্পূর্ণ আমাকে খাইয়ে দিয়ে হতভাগী পেটে আঁচল বেঁধে রাত কাটিয়েছে। এই জন্য মা আমার ভালো না, আমার মা ভালো না। আপনি বললেন কি করে আমার মাটা ভালো না? আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবেন বসে বসে আমাকে মানুষের খাতায় তোলা যায় কিনা, আমাকে মানুষের খাতায় তোলা যায় কিনা। পরে আপনি জলসা শুনবেন, দান করে সাদকা করে মরিদের কাছে দোয়া নেবেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, এতিম মিসকিনকে খানা খাওয়াবেন বলছিলেন না? ভাবেন তো বসে বসে, সব থেকে বড় অসহায় হলো সে আমাকে পেটে ধরেছে, যে এর থেকে অসহায় আর কে? সারা জীবন বাপের কাছে অসহায় ছিল, যা দরকার পড়েছে হাত পেতে বাপের কাছে চাইতে হয়েছে। যেদিন যুবতী হয়েছে অন্যের হাতে তুলে দিয়েছে। সারা জীবন স্বামীর কাছে চাইতে হয়েছে, যেদিন স্বামী চলে গেছে সেদিন আমার কাছে হাত পেতেছে, বা এটা আমাকে এনে দে। এর থেকে বড় অসহায় কে? এরপরে মায়ের কাছে যা চুরি করে আনতে পেরেছে সব তোকে দিয়েছে, স্বামীর কাছে যা পেয়েছে সব তোকে দিয়েছে। অসহায় থেকেও সে সব দিয়েছে, আর আমরা শুধু হাত পেতে নিয়েছি, কিচ্ছু দিলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, এই জন্য এই আয়াতগুলো এগুলো শোনালাম। ও আয়াতের ভেতরে লুকানো রয়েছে। কোরআন শোনাচ্ছিল ওয়াকিমুস সালাহ, তোমাকে নামাজ পড়তে হবে, তবে তওবা কবুল হবে। বেনামাজি তওবা কবুল না। ওয়াকিমুস সালাহ কি পড়তে হলো? নামাজ। কি পড়তে বলো? জোরে বলে, নামাজ। নামাজ মানে, নামাজ পড়লে আমি নামাজি। নামাজি মানে ভিখারি। নামাজি মানে, জোরে বলে, নামাজি মানে ভিখারি। জানতাম? জানতাম না। বলেন আমি আপনি নামাজি, কে কে হাত তোলেন? মসজিদের কাছে যাওয়ার সময়তে এরকম মনে হয়েছে যে আমার থেকে বড় অপরাধী পৃথিবীতে আর কেউ নেই? এটা যদি মনে হতো তাহলে মসজিদের কাছে গেলে ওর মুখটা নিচের দিকে হতো, চোখটা পানিতে ভরে যেত, ওযু করে আল্লাহর কাছে বলতো আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি। আমার অপরাধের কোনো শেষ নেই, অন্যায়ের কোনো সীমারেখা নেই, তবু তুমি রহমানুর রহিম, তাই এসেছি তোমার দরবারে, তুমি খুলে দাও রহমতের দরবারটা। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা আমার বান্দা অপরাধ স্বীকার করে আমার ঘরে ঢুকেছে, খুলে দে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, অপরাধী হয়ে ভিখারি হয়ে যদি যেতাম তো তাহলে মসজিদে গিয়ে ভিখারির মতো বসতাম। সত্য বলেন, ভিখারির মতো বসি না, জমিদারের মতো। যে ফ্যানটা জ্বলে চলবে ওর তলায় বসবো, পা ছড়িয়ে বসবো, দেয়ালে হেলান দিয়ে বসবো, ইচ্ছা মতো ঘুমাবো, মনে হলে নামাজ পড়বো, না হলে নামাজ পড়বো না। হ্যাঁ না না বলে, জোরে বলেন। নামাজের মানে ছিল ভিখারি। ও তো চাইতে গিয়েছিল খোদার কাছে, আল্লাহ তুমি আমাকে শান্তিতে রাখো, সুখে রাখো, ভালো রাখো, খেতে দাও, দুঃখ দিও না, মুসিবত দিও না, বিপদ দিও না, দুশ্মনের হাত থেকে বাঁচাও, শত্রুর হাত থেকে বাঁচাও, আমার সুখের জীবন দাও। চাইতে গিয়েছিল। যে চায় সে কি? ভিখারি। তো আপনাকে আমাকে দেখে ভিখারি মনে হয়, কিন্তু জমিদারের বাচ্চা সম্রাট গেছে মসজিদে মেম্বারের সামনে বসে আর চোখ বন্ধ করে ঘুমোচ্ছে, নাক ডাকছে, নাক ডাকছে। ও চাচা ঘুমোচ্ছ? বললে না। মুখ দিয়ে লাল করে নিচে 1.5 কাঠা জায়গা ভিজিয়ে ফেলেছে। বলছে এটা কি চাচা? বলছে কখন হারামটা বেরিয়েছে বুঝতে পারি নাই। হ্যাঁ, রসগোল্লা রসের মতো সুতো কেটে পড়ছে, মালের লাল, হুঁশ নাই। ও মসজিদে গেছে ভিখারির মতো। আরে কোরআন তো জান্নাত এদের জন্য বলেছিল, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ
বিকলবিম মুনীব। মনটাকে ছোট করে নিজেকে নিচু করে চোখের পানিতে ভরে নিয়ে আল্লাহ দরবারে হাতটা তুলে একেবারে বিনয়ী সহকারে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ প্রথমে গুনাহ মাফ করে দাও, পরে তুমি রহম করো, তা না হলে আমি ধ্বংস হয়ে যাব। এই করুণ শব্দটা ওর কাছে থাকবে। ও আমার সীতাকুণ্ড এলাকার বন্ধুরা, আজকের আমরা যারা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দিবি দে, না দিবি না দে, আর আমি থাকবো না, বা লুটেই পালিয়ে যাবে, আর বেশিক্ষণ বসে না, চোখে পানিও থাকে না, মনটা নরম হয় না, আল্লাহর কাছে চাইছে মনে হচ্ছে যেন জমিদারের ছানা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনরা, এটা শুনিয়ে দিচ্ছে যালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথমে সে নামাজি হবে, পরে তার রুজি কেটে দান করবে। আমি আল্লাহ পাক তাদের জন্য বলেছি এরাই মুত্তাকি হবে, জান্নাতীদের জন্য তৈরি হবে, মানুষের খাতায় এদের নামটা যাবে। ওরা যতি ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। দুটো কথা মনে রাখবেন, এক নম্বর নামাজি হতে হবে, নামাজি আল্লাহর কাছে সিজদা করতে হবে, আর অন্য কোনো জায়গাতে না। আল্লাহকে সিজদা করার পরে কবরে মাজারের দরবারে সিজদা করেছে যারা, নামাজির খাতা থেকে বাদ তারা। আল্লাহ সব পছন্দ করে, ভেজাল পছন্দ করে না। এখানে কবরে মাজারে বাবার দরবারে সিজদা করেছে যারা, নামাজির খাতা থেকে বাদ তারা। ওয়াতুজ যাকাত, মালের যাকাত দিতে হবে। অতএব যাকাত যদি না দেয় টাকাটা খাওয়া কি হারাম। অতএব হারাম করে তওবা কবুল, জোরে বলে হবে না। হারাম করে তওবা কবুল, জোরে বলে হবে না। হারাম খাওয়ার সময় যদি লজ্জা না লাগে, ঈমান বাকি থাকে না। ওই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হারাম খাবার সময় তো লজ্জা থাকা দরকার ছিল। লজ্জা করে খেয়েছি না জান ভরে খেয়েছি? জোরে বলেন। এরকম আনন্দ করে ফুর্তি করে হারাম খাচ্ছে যারা, ঈমান আছে কিনা খুঁজে দেখো তারা। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী উন্নত শুধু মানুষরা কোরআন শুনিয়ে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। কোরআন শুনিয়ে দিয়েছে, ওই বিশ্ববাসী শোনো, আজ থেকে বলে দিচ্ছি মুসলমানরা, আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের টাকা আজ থেকে ছেড়ে দাও যদি ঈমান নিয়ে বাঁচতে চাও। সুদের টাকা যতদিন খাচ্ছ আর ছাড়তে পারছো না, তোমাকে দুনিয়ার জন্তু জানোয়ারের খাতায় নাম হবে, মানুষের খাতায় নাম হবে না, মুসলমানের খাতায় নাম হবে না। কারণ জন্তু জানোয়ার হারাম হালাল বোঝে না, আর আমিও হারাম হালাল যদি বলেন বুঝি না। কারণ জন্তু জানোয়ারের জন্য কোরআন হাদিস ছিল না, আপনার আমার জন্য কোরআন হাদিস ছিল। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন হাদিস সামনে রেখে চলে যারা, মুসলমান হলো তারা, আর পাশে রেখে চলে যারা, নাফরমান হলো তারা। এবার আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওয়াতুজ যাকাত মানে যাকাত দাও, আর একটা মানে হলো হারাম খাওয়া ছেড়ে দাও। হারাম খাবে যতদিন তওবা কবুল হবে না ততদিন। এজন্য হারাম থেকে বাঁচবে ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করেন জীবনে হারাম খাবো, জোরে বলেন না। তবে ছেলের বিয়েতে টাকা দিলে ছেড়ে দেবো,
কথা বলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন চলছে ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা। ওই বাবা যারা এতিম মিসকিনকে খাওয়াবো বলেছেন যারা, তাদের জন্য বলছি, কোরআন বলছে ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা। وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا أستغفر الله إن الله غفور رحيم। ওই আল্লাহ তওবা করলে গুনাহ maaf করবে, গফুরুর রহিম শুনিয়ে দিয়েছে ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা। তোমার সবথেকে কাছের মানুষ যারা, কারজে হাসানা দিও। যাদের কাছে তুমি ডুবে আছো তাদের কারজে হাসানা শোধ করে দিও। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, যাদের কাছে আমি ডুবে আছি তাদের শোধ করার দরকার কিনা? জোরে বলেন, দরকার কিনা? আমি দোলনায় শুয়ে কেঁদেছি, বিছানায় শুয়ে কেঁদেছি, চাচির তাতে কি বলো, ফুপুর তাতে কি বলো, কিন্তু আমার কান্না দেখে চাচি সহ্য করতে পারে নাই, কোলে করে তুলে নিয়েছে, বুকের উপরে নিয়ে আমাকে খেলনা দিয়েছে। কখনো মা আসতে দেরি করলে বুকের উপরে আমাকে ঘুম পাড়িয়েছে। আমি তার বিনিময়ে চাচিকে কোনোদিন কিচ্ছু দিয়েছি? দিলাম না। অতএব চাচির ইহসানের তলাতে আমি ডুবে আছি। ফুপু সারা জীবন বাপের মতো বুকে রেখেছে, বাপ বলে দেখেছে। স্বামীর বাড়ি যাওয়ার সময় ভাবির হাত ধরে কেঁদেছে আর বলেছে, ভাবি আমি চলে যাচ্ছি, তোমাকে হাত ধরে বলে যাচ্ছি আমার আব্বাকে তুমি যেন মারবে না। ও একটু জিদ করে, একটু বিরক্ত করে, একটু রাগ বেশি, আমি ওকে মানাতাম, আজ থেকে পরের ঘরে চলে যাচ্ছি আর থাকবো না। ও যদি জিদ করে তুমি যেন মারবে না। যার ছেলে তাকেই বুঝাচ্ছে। ফুপু সারা জীবন কপালের উপরে রেখেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই ফুপুর কাজের বিনিময়ে কিছুই তো দিলাম না, দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন বলছে ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা। আল্লাহর ক্ষমতা দিয়েছে, অর্থের মালিক হয়েছো, অট্টালিকা গাড়ি বাড়ি করেছো, যখন রাস্তা দিয়ে যাবে ওইরকম ফুপুর সঙ্গে দেখা হলে পকেটে 100-200 টাকা যা আছে নিজ মনে বার করে আড়াল করে ফুপুর হাতে দিয়ে যাবে আর বলে যাবে, ফুপু এটা তোমার টাকা আমার কাছে জমা ছিল। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই চাচা চাচি যারা সারা জীবন আমাকে ভালোবেসেছে, বিনিময়ে কিচ্ছু তারা চাইলো না, আজকে তারা আমাদের কাছে কিছু পায় কিনা? যদি বলেন পায় কিনা? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যতদিন আমার ছোট চাচার বিয়ে হয় নাই ততদিন আমাকে কাঁধে করে নিয়ে সারা দুনিয়া ঘুরেছে। আর ছোট আব্বাকে যা বলেছি তাই কিনে দিয়েছে। মা যখন যা বলেছে তাই শুনেছে। ওই মুসলমানের ছেলে সারা জীবন যার কাঁধে চেপে ঘুরে বেড়ালে, তোমার কাছে যা চাইলে তাই পেলে। আজ বুড়ো হয়ে গেছে চাচা, ক টাকা দিয়েছো বাবা? আকরিদুল্লাহ কারজান হাসানা। আল্লাহ পাক বলেন এদের হাতে নিজে থেকে কিছু চাওয়ার আগে দিয়ে দাও, এটা সব থেকে ভালো কাজ। এই তিনটে কাজ যখন তুমি করবে, আমি আল্লাহ গফুরুর রহিম। কি গো বাবাজিরা, অজান্তে দিয়েছি? বল হুজুর আবু ওবায়দা চিল্লে গলা ফাটিয়ে ফেলেছে, দিই নাই, সারা এমনি আবার দেয়। হ্যাঁ, এমনি দেয়। কত টোপ দিয়েছে, কত লোভ দেখিয়েছে। তিনটে দোয়া করবো, তোর বাপের ভেস্ত দেবো, তোর মা জান্নাতের উপরে গিয়ে একবার বারান্দায় বসে থাকবে, কত রকমের টোপ দিয়েছে, তবে এক একটা চার খেয়েছে। কথা বোঝে না, হ্যাঁ না বলে? এত সুন্দর করে চাপ দিয়েছে যে একবার জমে গেছে, তবু টোপ ধরে নাই। তারপরে বলেছে, বাবা যদি 500 টাকা দাও, যদি 500 টাকা দাও, এমন দোয়া করবো তোমার ছেলে একবার গড়গড় করে চাকরি পাবে, তবে এক কাপ খা। বাবা 500 খেয়েছে। হ্যাঁ না, না বলেন না? এমনিতে খায় নাই, এত টোপ দিয়ে দিয়ে নিতে হয়েছে। আপনি খুশি হয়ে কখন দিয়েছেন? বলেন, খুশি হয়ে কখন দিয়েছেন? বলেন একজন নাম বলেন, যে সীতাকুণ্ডের এতদিন যে মাদ্রাসা হয়েছে, কবে নিরিবিলি গিয়ে হেডমাস্টারকে বলেছেন এই 5000 টাকাটা রাখেন, 5000 টাকা আপনি কাজে লাগাবেন? বলেছেন?
জলসাতে নাম লেখানোর পরে আদায় করতে গিয়ে চপ্পল ছিঁড়ে গেছে, তবু টাকা শোধ হয়নি। দেবো দাঁড়ান 200 200 100 500 চাচা দেয়ার মাছের কাজ দেবো, খালি ঘুরছে, খালি দেবে কিন্তু দেবে না। পকেটে পয়সা রেখে দিয়েছে আর মনে মনে করছে সব আমার আছে। সব কার আছে যদি বলে, যদি বলে সব আমার। আপনার আছে? আপনার আছে? কিচ্ছু তো আপনার নেই, সব তো পরের জন্য। যা কিছু করেছে এই পর্যন্ত আমার জন্য কতটুকু বলেন? আমার জন্য কতটুকু? হ্যাঁ, মুসলমানের ছেলে যা কামিয়েছো 200 500 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা কামিয়েছো, তা আমার জন্য কতটা? সব তো পরের জন্য। সব কার জন্য? কার জন্য? শুধু চোখটা বন্ধ হতে দাও, দেখবেন বাস মাল আউট হয়ে গেছে, আমার আর কিচ্ছু নেই। তাই কোরআন সচিবা ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক সোচেন কবর যখন ফাটবে আর একটা করে উপরে উঠবে, তখন দেখতে পাবে কি এনেছে আর কি ছেড়ে রেখেছে। সেদিন মনে হবে আল্লাহ যাদের জন্য এত কিছু করলাম, যাদের জন্য এত কিছু করলাম, তারা কেউ আমাকে কিচ্ছু দিয়ে পাঠালো না। ছেলে নিজের বুঝে নিয়েছে, নাতি বুঝে নিয়েছে, বলেন আপনার আমার জন্য কে বুঝেছে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শেষ কথা একবার দোয়া করবো, 4-5 মিনিট বাকি আছে। একটা কথা খালি আপনাদের জিজ্ঞাসা করে নিচ্ছি, ফার্স্টে বলেছিলাম, এখন বলে দিয়ে চলে যাচ্ছি। বলেন আমরা সবাই মানুষ ইনশাআল্লাহ? জোরে বলেন মানুষ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। পৃথিবীতে যত প্রাণী আছে, শোনার ক্ষমতা কার নেই? সবার আছে। সব প্রাণী শুনতে পায়, পায় না? পায় না? পায়। কিন্তু মানুষও শুনতে পায়, পায়। হ্যাঁ না বলেন? মানুষ শুনতে পায়। তফাৎ এতটুকু, পৃথিবীর সবাই শুনতে পায় কিন্তু বুঝতে পায় না। শুনতে পায় কিন্তু বুঝতে পারে না। মানুষ শুনতে পারে এবং যদি বলে বুঝতে পারে। মানুষ বুঝতে পারে, জীবজন্তুতে বুঝতে যদি বলে পারে না। মানুষ বুঝতে পারে, পারে না? পারে না? পারে। জীবজন্তু বুঝতে পারে যদি বলেন পারে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এবারে আমি আপনাদের কাছে ওটাই জিজ্ঞাসা করে নিয়ে চলে যাচ্ছি। বলেন না আমি বুঝতে পেরেছি না পারি নাই? এতদিন ধরে আলেম ওলামারা এত কথা বুঝিয়েছে, আমি তার বিনিময়ে আখিরাত বুঝতে পেরেছি না পারি নাই? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষ তো আমি দাবি করছি, মানুষ তো আমি দাবি করছি, মানুষ তো আমি নিজেকে ভাবছি, কিন্তু ভেবে দেখি আমাকে খাতায় ফেলা যায় কি যায় না? বলেন বুঝতে পার, বুঝবো ইনশাআল্লাহ, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে শুনিয়ে দিয়ে গেলেন, কোন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিন আও মুহিব্বান লাহুমা। আমি রাসূল উম্মত তোমার নাজাতের জন্য 4টে রাস্তা রেখে যাচ্ছি। আলেম হও, তালিব ইলম হও, ওলামারা যা বলে মেনে নাও, কিংবা ওলামাদের সঙ্গে থেকে যাও। এই 4টে দলের একটা দলে থেকে যাও, তাহলে বেঁচে যাবে। আমি রাসূল বলে দিয়ে যাচ্ছি। যদি 4-এর বাইরে 5-এ যাও, তাহলে আমি নবী বলছি তুমি ধ্বংস হবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওই সীতাকুণ্ডের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন না এই সঙ্গে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন থাকবে ইনশাআল্লাহ? তো শেষ কথা থাকবো। কোরআন বলছে শেষে সাথে থাকার জন্য শর্ত কটা। আমার মায়েরা, আমার বোনেরা, শেষ যারা এতক্ষণ কষ্ট করে বসে আছেন, ছোট্ট কথা শুনে নিয়ে চলে যান। কতক্ষণ সাথে থাকবো? যতক্ষণ বাঁচবো, যতক্ষণ বাঁচবো, যতক্ষণ ক্ষমতা থাকবে সাথে থাকবে ইনশাআল্লাহ। যদি বলেন সাথে থাকবে ইনশাআল্লাহ। তার সাথে থাকার দুটো নমুনা কোরআন শুনিয়ে দিচ্ছি। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম
মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। 26 পারার শেষের দিকে সূরা ফাতিহার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর সঙ্গে সাথে যদি হতে চাও তাহলে অন্যায়কারীর সঙ্গে থেকে পৃথক হয়ে যাও, ওর থেকে সম্পর্কটা ছিনিয়ে নাও। অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, কথা দাও। ও মুসলমানের ছেলে, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, কথা দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রতিজ্ঞাবদ্ধ হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ দেব, সম্পত্তি দেব, ঘর দেব, বাড়ি দেব, বিবি বাচ্চা সব দেব, প্রয়োজনে জান দেব, তবু আপনাকে কোনোদিন ছেড়ে দেব না। প্রয়োজন পড়লে বিবি ছাড়বো, বাচ্চা ছাড়বো, আব্বা ছাড়বো, মা ছাড়বো, দেশ ছাড়বো, দশ ছাড়বো, দুনিয়া ছাড়বো, তবু কিন্তু আপনাকে ছেড়ে যাব না। ওই বাবা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, বিশ্বনবীর সঙ্গে যেদিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গী পেতেছেন আর সাথী নিয়েছেন, ওই দিন মক্কার মানুষ যেমন খুশি তেমন বলেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা শুনিয়েছে, মক্কার মানুষ যে যাই বলো তুমি শুনে রাখো, আমি সব ছাড়তে পারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়তে পারি না। বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বিশ্বনবী যেদিন গারে হেরা থেকে কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরেছেন, দরজার কাছে এসে বললেন, জাম্মিলুনি দাসসিরুনি খাদিজা, খাদিজা কম্বলটা ঢাকা দাও, চাদরটা ঢাকা দিয়ে দাও, আমার বড় কষ্ট হচ্ছে, ভয় পাচ্ছে। আল্লাহ নবীর কোলের কাছে শুইয়ে রেখে আম্মাজান খাদিজা মাথাতে হাত বোলায় আর ঘুম পড়ায়। আল্লাহ নবীকে সান্ত্বনা বলছেন, হাবিব গো, আপনার কষ্ট হবে না, দুশমন আপনাকে কিচ্ছু করতে পারবে না, কোনো ভূত প্রেতটা হবে না, আর আপনি এতিমকে খানা খাওয়ান, গরিবকে পাশে নেন, অন্ধকে রাস্তা দেখান, অসহায়ের সাথে আপনি সাথ দেন, অতএব আপনাকে কোনোদিন আল্লাহ কষ্ট দেবে না। আল্লাহ নবী যখন ঘুমিয়ে গেছেন, আম্মাজান খাদিজা নামাজের মুসাল্লায় বসে গেছে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলেছে, রাব্বানা, দুবার হাতের চুড়ি ভেঙেছি, তৃতীয়বার আর ভাঙবো না, কথা দিচ্ছি আল্লাহ পাক, এতিমের হাত ধরে জীবন কাটতে চাইছি, এতিমের কোলে আমাকে মরণ দিও, এতিমের কাছ থেকে আর কোনোদিন দূরে সরিয়ে দিও না। আয় বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথী হয়ে থেকে গেলেন, কখনো নবীকে কোলের কাছ থেকে সরালেন না। যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহর নবীর কোলের কাছ থেকে চলে যাবে, বসে আছে, মুখটা কেমন বিগড়ে গেছে, কপালের চামড়াগুলো জড়ো হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, খাদিজা কষ্ট হচ্ছে? বললে না। আল্লাহর নবী বলেন, খাদিজা গো, মৌতের কষ্টে মুখের চামড়াগুলো পাল্টে গেছে, চোখের চামড়াগুলো পাল্টে গেছে, কপালের উপরে ভুরুতে কুচকি এসে গেছে, তারপরেও বলো কষ্ট না? আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জায়গাতে মাথা দিয়ে শুয়ে আছি, পৃথিবীর কোন নারী এই জায়গাটা পাবি না, এজন্য আমি খাদিজা কষ্টকে কষ্ট মনে হয় না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ নবী বলেন, খাদিজা কিছু দরকার আছে বলো, কিছু চাইবে বলো, কিছু নেবে কি বলো? আল্লাহ নবীকে বলে, আল্লাহর হাবিব গো, 2টো কথা বলবো, রাখবে? বললে বলো। 1 নম্বর কথা হলো, কবর বড় ভয় লাগে আল্লাহর হাবিব, একা কবরে শুতে পারি না, আর পৃথিবীর সব রমণীকে রেখে স্বামীরা পালাবে, আপনিও পালিয়ে যাবেন, আমি খাদিজা কোনোদিন একা বিছানাতে ঘুমাই না। আপনি কবরকে বলে আসবেন, কবর রে খাদিজাকে যেন ভয় দেখায় না, আর আমি খাদিজা কবর দেখলে বড় ভয় পাই, কবরের ভয় আমাকে সহ্য করায় না। খাদিজা কাঁদছে, কবরে আমার ভয় লাগবে। আমাদের খাদিজারা বলছে, কবরে আবার কি হবে, সব দেখে নেবো, 1 মুঠো চাল দিয়ে ফকির বুঝিয়ে দেবো,
ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা আল্লাহ নবী বললেন আমি বলে দেবো, আমি বলে দেবো। আল্লাহর হাবিব আমি যাবার সময় ভালো কাফনের কাপড় দেবেন, বললে দেবো। যেটা পছন্দ বলো সেটাই দেবো। বললেন আপনার গায়ের একটা জামা দেবেন, যে জামাটা বলবে বলো সেটাই দেবো। বললেন না, একটা জামা ছিঁড়ে গেছে আপনি ফেলে দিচ্ছেন, ওটা কেচে রেখেছি ওটা দেবেন। বলে ঠিক আছে তাই দেবো। এবার শান্ত তো? বললে হ্যাঁ। এরপরে খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানি আসছে। আল্লাহ রাসূল বলছেন খাদিজা তুমি যা বললে সব তো রাখলাম, কাঁদছো কেন? মরণের ভয়ে কাঁদছো, কবরের ভয়ে কাঁদছো? আমার মায়েরা বোনেরা, এ হলো স্বামীর প্রেম, এ হলো প্রেম। আমাদের তো প্রেম টেম কিচ্ছু নাই, শুধু ঝাপটা ঝাপটা চলছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা সুধী মানুষ। আমার যান খাদিজা কাঁদছে, তো জিজ্ঞাসা করছে কিসের লেগে কাঁদছো, বলো কি হয়েছে বলো। তো খাদিজা শোনাচ্ছে আল্লাহর হাবিব আমি তো চলে যাব, কিন্তু যাবার সময় চিন্তা করছি আপনাকে কার হাতে দিয়ে যাব। আমাদের বাড়ির বউরা কি ভাবে, আমি মরে গেলে তুমি ড্যাং ড্যাং করে বের করবে, তোমার আবার কত ফুর্তি করার সময় হবে। ওটা খাদিজা ভাবে নাই। কারণ আম্মাজান খাদিজার ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো মেয়েকে বিয়ে করেন নাই, যত বিয়ে হয়েছে তার ইন্তেকালের পর। তাই তিনি ভাবছেন বসে বসে যে আমি কার হাতে দিয়ে যাব। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শীতের রাতে উম্মতের কাছে দাওয়াতের কাজ করে বাড়ি ফিরেন, অনেকটা রাত হয়ে যায়। আপনার হাত মুখটা ধোয়ার জন্য গরম পানি করে অপেক্ষা করে আমি বসে থাকতাম। আমি চলে গেলে আমার পরে কে এটা করবে, কাকে বলে যাব, সেরকম কাউকে পাচ্ছি না, তাই কাঁদছি। আমার হাবিবের কি হবে, আমার নবীর কি হবে, আমার স্বামীর কি হবে। ওহো, স্বামীর প্রেম। আল্লাহর হাবিব অত্যন্ত গরমের সময়তে ধুলোবালি মেখে রাতের অন্ধকারে দাওয়াতের কাজ করে আপনি বাড়ি ফিরবেন, আপনার জন্য ঠান্ডা পানি পিয়ালাতে রেখে দিয়ে অপেক্ষা করে কে বসে থাকবে, কার কাছে কথাটা বলে যাব, গো আমি চলে গেলে আমার হাবিবকে তুমি একটু খেয়াল রেখো, কাকে বলে যাব, তেমন লোক খুঁজে পাচ্ছি না। তাই আমি মরণের ভয়ের থেকে বেশি আপনার কষ্টের কথা ভেবে কাঁদছি। ওই সময়তে আম্মা জান ফাতেমাতুজ জোহরা ছোট বাচ্চা মেয়ে, 8-9 বছরের 10 বছরের বাচ্চা, আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের পিছনের দিকে এলেন, গলাটা জড়িয়ে ধরলেন আর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বললেন আব্বা আমার মাকে বলে দেন আজ থেকে আপনার জিম্মেদারি আমি নিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডুকরে কেঁদে গেলেন, ডুকরে কেঁদে গেলেন ছোট বাচ্চার মতো। আম্মা জান খাদিজা অবাক হলেন, কি হলো, কেন কাঁদছেন? বললেন খাদিজা আর তোমার চিন্তা করতে হবে না, আর তোমার চিন্তা করতে হবে না। আমার একটা মা মরে গেছে, একটা মা এখনো বেঁচে আছে, তাই আমার মা আমার জিম্মেদারি নিয়েছে, আর চিন্তা করতে হবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহওয়ালা ভাইজানেরা, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার ইন্তেকালের পর দাফন হয়ে গেছে, সব মানুষ চলে গেছে, কবরের কাছে একা দাঁড়িয়ে আছে, একা একা দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহ রাসূল এত কাঁদছেন আপনি, উম্মতকে কি করে বোঝাবো? তো বলছে আবু বকর শুধু বিবি হারাই নাই, আমি এমন একটা বন্ধু হারিয়েছি যে বন্ধু এর আগে কখনো ছিল না, আর পরেও কখনো থাকবে না। যাও তুমি চলে যাও। আবু বকর সিদ্দিক চলে গেছে, একা দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাচ্ছে, ও জিবরাইল যাও না আমার হাবিবের কাছে। সবাই চলে গেছে, জিবরাইল বলো না তুমি যাবে না, তুমি যাবে না, একা দাঁড়িয়ে আছো, তুমি যাবে না? তো জিবরাইল এসে বলছে আল্লাহর হাবিব আপনি যাবেন না? আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছে আপনি যাবেন না? আল্লাহ নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি আসছে, বলছে আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আমি আমার খাদিজাকে খুব বেশি ভালোবাসি। ও মায়েরা, তুমি চলে গেলে এতটা ভালোবাসা দিয়ে যাও, তোমার স্বামী কবরের কাছে দাঁড়িয়ে বলে যে তোমাকে আমি খুব ভালোবাসি।
বাস তোমার জান্নাতে যাওয়া একদম সহজ, একদম সহজ। আল্লাহ নেই বলছে আল্লাহ আমি খাদিজাকে খুব ভালোবাসি, তাই অপেক্ষা দাঁড়িয়ে আছি যে ফেরেশতা এসে সওয়াল ও জবাব করবে। আমার খাদিজা যদি ভয় খায় তাই জবাবটা আমি দিয়ে দেবো বলে চুপ করে বসে আছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব খাদিজাকে তুমি ভালোবাসো, আমি ভালোবাসি না? তুমি যত ভালোবাসো তার থেকে 70 গুণ বেশি আমি ভালোবাসি। যদি বলেন সুবহানাল্লাহ। হাবিব তাই খাদিজার কবরের যে ফেরেশতাটা আসবে এসে সওয়াল ও জবাব করবে, ওই ফেরেশতা আসমানে নামার সময়তে আমি জবাব দিয়ে দিয়েছি আর বলে দিয়েছি খাদিজার কবরে যেতে হবে না, আমি খাদিজার তরফ থেকে জবাব দিচ্ছি, ফিরে যাও। আল্লাহর হাবিব গো, কিয়ামত পর্যন্ত যদি আপনি দাঁড়িয়ে থাকেন তো এখানে ফেরেশতা আসবে না সওয়াল ও জবাব করতে, ওটার জবাব আমি দিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে কেঁদে গেলেন আর সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক বললেন, হাবিব এ কি উল্টো কারবার, তুমি খাদিজার ভয় খাচ্ছিলে, আমি খাদিজার জন্য তো ব্যবস্থা করে দিয়েছি। খাদিজার কথা বলছিলে, আমি তো ব্যবস্থা করে দিয়েছি। ও যেমন বিবি তেমন স্বামী। বিবি কি বলেছে, আমি কবরে বলে দেবো, আমি গায়ের জামা দেবো। কেঁদে গেলেন, বলে আমি তো দেবো বলেছি, কাঁদছো কেন? বলে কাঁদছি এজন্যে মরণের ভয়ে না, কবরের ভয়ে না, এখন কাঁদছি আপনার ভালোবাসার ভয়ে। আল্লাহর হাবিবকে বলছে আল্লাহ পাক, আপনি কবরে ভয় খাচ্ছিলেন তো, কবরের সওয়াল জবাব শেষ। ফেরেশতার ভয় খাচ্ছিলেন তো, ফেরেশতাকে জবাব দিয়ে দিয়েছি, আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী সিজদায় পড়ে বললেন, আল্লাহ খাদিজার কবরের সওয়ালের জবাবটা আপনি দিয়ে দিলেন, আমার উম্মতের কি হবে আপনি বললেন না? আমার গুনেহগার উম্মতের কি হবে? খাদিজার জন্য তো আমি দাঁড়িয়েছিলাম, খাদিজার জন্য তো আপনি সব ব্যবস্থা করে দিলেন, আমার উম্মতের জন্য কি হবে একবার বলে দিলেন না? আমার উম্মত কি করে নাজাত পাবে? আল্লাহ পাক বললেন, হাবিব উঠে এসো, রাস্তা আমি বলে দিচ্ছি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি খুব তাড়াতাড়ি তোমাকে খুশি করে দেবো। বলে আল্লাহ খুশি আমি হব, কিন্তু যতক্ষণ উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ খুশি হব না। আল্লাহ পাক, হাবিব উঠে এসো, আর আসার পরে আমি তোমাকে বলে দিচ্ছি, শুনে নাও, তুমি তোমার উম্মতকে বলে দিও, ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক বলে, হাবিব তোমার উম্মতকে বলে দিও তুমি যখন থাকবে না তারা যেন আমার কাছে চলে আসে, আমার কাছে চলে আসে। আমার কাছে চলে আসলে আমি আল্লাহ তোমার উম্মতকে বাঁচিয়ে নেব, কথা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান সুদী নওশা, আমার সোনামণি মায়ের বোনেরা, তাই কোরআন শুনিয়ে দিয়েছে, জালিকাল ইয়াউমুল হক ফামান শা আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমি আল্লাহ সত্যি কিয়ামত অবশ্যই হবে, যে আমার কাছে ঠিকানা বানাবে আমি তাকে বাঁচিয়ে নেব, কথা দিলাম। একবার আল্লাহর নবী বললেন, আপনি বাঁচিয়ে নেবেন এটা সত্য, কিন্তু কিভাবে বাঁচাবেন আমি বুঝতে পারলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞান সুদী নওশা, আল্লাহ পাক কথা দিয়েছেন, হাবিব তোমার উম্মতকে আমি বাঁচিয়ে নেব, কথা দিলাম, কিন্তু শর্ত তুমি তোমার উম্মতকে আমার কাছে তুলে দিও, তাহলে আমি তোমার উম্মতকে বাঁচিয়ে নেব। সেটা কোন বন্ধুরা, রাত অনেকটা হয়ে গেছে, তাই তাফসীর আমি আগে বাড়াচ্ছি না। যদি কোনোদিন এলাকায় আসি তো সেদিন বাকিটা শোনাবো, যে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, হাবিব তোমার উম্মতকে আমি একটা একটা করে বাঁচিয়ে নেব, ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে নেব, পর্দার সঙ্গে বাঁচিয়ে নেব। তোমার উম্মত কোনোভাবে কষ্ট পাক এটা আমি চাইবো না, উম্মতকে আমি বাঁচাবো। তো আল্লাহ পাক তার হাবিবের সঙ্গে কথা দিয়েছে, বাঁচাবার রাস্তাটা জানার ইচ্ছা আছে না? না আছে ইনশাআল্লাহ। তো তাহলে আবার দেখা হলে কথা হবে, কিন্তু শর্ত হচ্ছে তার জন্য আপনাকে এই মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। মাদ্রাসার পাশে যতক্ষণ থাকবেন তবে জানতে পাবেন, মাদ্রাসার কাছে থাকবেন তবে জানতে পাবেন, মাদ্রাসাকে ভালোবেসে বুকে জড়িয়ে রাখবেন তবে জানতে পাবেন। যতক্ষণ মাদ্রাসা থেকে দূরে সরে যাবেন, এ সন্ধান দেবার মতো পৃথিবীর কোনো আর সুড়ঙ্গ পথ নেই, পৃথিবীর আর কোনো কলেজ ইউনিভার্সিটি নেই যে আল্লাহ পাক তার হাবিবকে
কথা দিয়েছেন এই জায়গাতে উম্মতে যদি দাঁড়িয়ে যায় আমি তোমার উম্মতকে বাঁচিয়ে নেব, কথা দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূলের কথা মতো দাঁড়াবার তৌফিক দান করুক। আল্লাহ যেভাবে বাঁচাবে বলেছে আপনাকে আমাকে সেইভাবে তৈরি হওয়ার তৌফিক দান করুক। চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলে, করবেন ইনশাআল্লাহ সকলে। আল্লাহ আপনাকে আমাকে আখিরাতের কথা ভেবে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর দেওয়া রাস্তা, নবীর দেওয়া তরিকা নিজের জীবনে এনে বাঁচা রাস্তাটা নির্বাচন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য দোয়া হবে। আল্লাহর কাছে সকলে দোয়া চাইব। বিশেষ করে যে যতটা পারবো, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, যার কাছে যা আছে ততটা দিয়ে শরীক হব, আর তারপরে দোয়া নিয়ে যাব। এই বলে যে আল্লাহ পাক আমরা দিলাম আমাদের ক্ষমতা মোতাবেক, এর থেকে বেশি দেওয়ার মতো আমার কাছে তাকত নেই, কিন্তু মাদ্রাসা যত প্রয়োজন আছে ওই প্রয়োজনটা তোমার কাছে মেটাবার ক্ষমতা আছে। তুমি মাদ্রাসার প্রয়োজনকে মিটিয়ে দিও আর আমাদের মনস্কামনা পূর্ণ করে দিও। চাইবেন ইনশাআল্লাহ সকলে।